গান বাজাই লোকটা একটা পাখিও হলো না। কার মুখ থেকে শিকারে বেরিয়েছিলাম এমন একটা পাখি না হলে কাজ করলে আরে পায়রা মনে হচ্ছে। মারবেন না, আপনি দয়া করে পায়রাগুলোকে মারবেন না। ওই পায়রাগুলো তো আমাদের পোষা। আপনি তো মেতে বলেছিলে নইলে এক্ষুনি আমি বেড়ে ফেলতাম। আমার নিশানা ব্যর্থ। আজকে তো আমরা অনেক নিশানা ব্যর্থ হয়ে গেছি। ঠিক, কিন্তু কেন বলো তো? সেটা আমার থেকে আপনি খুব ভালো করে জানেন। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমিও জানো। হ্যাঁ, আগে জানতাম না, কিন্তু এখন জানতে পারছি। তাই বলছি জীবনে কখনো কোনোদিন আপনি এখানে স্বীকার করতে আসবেন না। এটা কি করবেন? কি আবার বলবো বলুন? আপনাদের মতো মানুষকে কি বলতে পারি আমরা? একটু মিথ্যে চোর অপবাদ দিয়ে আমার বাবা মায়ের কলঙ্ক চাপিয়ে তাকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছেন আপনারা। তার মধ্যে কি করতে পেরেছি আমরা? না, কিচ্ছু করতে পারিনি আপনাদের বিরুদ্ধে। তোমার বাবা চোখ ছিল না কি বাবা? কিছুই সে চুরি করেনি। তাহলে কি অপরাধ তার? আমি একটা জিনিস চেয়েছিলাম তার কাছে। কি জিনিস চেয়েছিলেন বাবার কাছে? তোমাকে। ঠিকই বলছি বাবা, তোমার বাবা আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। তাই তাই আপনি 6 মাস টাকা বিরুদ্ধ করে দিয়েছেন। তাকে তাড়িয়ে দিয়েছেন। আপনি যে কিটা বোঝা হয়ে গেছে। আপনি তাই আমার বাবাকে চাবুক মারতে উদ্যত হয়েছেন। ধরে একটু সড়কের মা গরিব বাপ তোমাকে কোনো গরিবের হাতে তুলে দেবে না, পাবে ভালো মন্দ খেতে, না জুটবে একটা শাড়ি, না জুটবে একটা সোনার গয়না। তার চেয়ে তুমি আমার কথায় রাজি হয়ে যাও। তুমি তো শুনে থাকবে তোমার বাপটা রাতারাতি বড় লোক হয়ে যাবে। সাবধান দস্যু সাবধান। যা বলেছো জীবনে কখনো তুমি কথা বুঝে আনবে না। গরিব হয়ে আমরা জন্মেছি বলে কোনো অপরাধ আমরা করিনি। আমার বাবা যা জোগায় আমরা তাই খাই, যা জোগায় তাই করি। সুখে দুঃখ হাসি কান্না দিয়ে আমার দিন কেটে যায়। তাই এরপরে অনুগ্রহ দেখাতে আসবে না। গরিব হবে না, বড় লোকের অনুগ্রহ দান আমরা কখনো গ্রহণ করব না। গরিবের মেয়ের এত অহংকার। অহংকার নয়, তবে কি নারী ধর্মের অলঙ্কার। ছাড়ো ছাড়ো বলছি, কি তোর ছোট লজ্জা নয়। গ্রামের মেয়ের মুখে এত বড় কথা। আগে না, 20 বছর ধরে তোমাদের সঙ্গে চাইলে করে অনেক কিছু দেখেছি। কতগুলো মেয়ে সরকার তুমি করছো? হিসাব চাইছে আগে না দেবো। হিসাব চাইছেন সেদিন তোমার এই সুন্দর মেয়েটাকে তুলে দেবো ধরে আমার বাগানে বাড়িতে নিয়ে গিয়ে পরের দিন বাসি ফুলের মতোই আস্তা করে ছুঁড়ে ফেলে দেবো। তোমারই জন্ম নাও এই গ্রাম মানুষকে মনে তুমি তোর প্রেমিকে লুকিয়ে দেবে না কখনো। তোমায় নেই সুন্দরী, ভুল হয়ে যখন বুঝেছো অন্ধ যে তোমাকে দিতেই হবে। কি বললে? আমি জানাই।
আমি অঙ্গার গো, অঙ্গার। হ্যাঁ গো, দেখো দেখো আমার বুকে না, আমার বুকে ঝিকি ঝিকি করে আগুন জ্বলছে। তোমরা 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 জানো, তোমরা জানো এখন কে জ্বালিয়েছে? ওই শয়তান রাজকুমার অরুণ। হ্যাঁ গো, তোমরা জানো, তোমরা জানো সে সে আমার সাথে কি করেছে? তোমরা জানো? জানো আমার না ফুলের মতো একটা বউ ছিল, তাকে তাকে জোর করে ছিনিয়ে নিয়ে গিয়ে আমাকে কত অত্যাচার করে আমার বাড়ি ঘরে না আগুন আগুন জ্বালিয়ে দিল। আমি আমি যে প্রতিবাদ করতে গেলাম, আমি প্রতিবাদ করতে যাওয়াতে আমাকে পিস কাটতাম। আমার আমার যখন হয়েছে তোমাদেরও তোমাদেরও হবে গো। তাই তো বলছি, সমাজের প্রত্যেকের দুয়ারে দুয়ারে গিয়ে করানিরে বলো, ওঠো জাগো, ওরে ও ভাগারে দল। আর কতদিন আর কতদিন তোরা চুপ করে থাকবি? এবার এবার ওঠো, জাগো। ওই স্বেচ্ছাচারীর চাবুক হাতে যারা হাসি মুখে আমাদের উপর অত্যাচার করে বেড়াচ্ছে, তাদের টুটি দিতে ধরো, তাদের টুটি দিতে ধরো। চল কিরণ চল, প্রতীক ঠিক কথাই বলেছে, দেশের লোককে জাগাতে হবে। না না বাবা না, দেশের লোককে চাচ্ছে না বাবা, তার চেয়ে বরং তুমি একটা কাজ করো বাবা। কি করবো মা? বাবা মেয়ে হয়ে কেমন করে সে কথা তো তোমাকে বলবো বাবা। বাবা হচ্ছে গুরুজন সব থেকে বড়, কিন্তু মেয়ে হয়ে কি করে তোমাকে সে কথা বলবো? তবু বাবা কি তোমার কাছে বলছে বাবা, যত তাড়াতাড়ি পারো তুমি আমার বিয়ের ব্যবস্থা করো বাবা। বড় জ্বালা বাবা, এই সব বুঝে বড় জ্বালা বাবা। তাই তো বাবা বাবা
আজ আমি শিরোমণি মশাইয়ের বাড়ি থেকে তোর বিয়ের কথা পাকা করে আসবো। ওরে মা, তোকে সুখী করতে যদি আমাকে 14 ভিডিও বিক্রি করে রাস্তায় দাঁড়ায় যায়, তাই জানাবো তোমার জানা জীবনের প্রতীক্ষা আমি কিছুতেই পূর্ণ করবো না, কিছুতেই পূর্ণ করবো না। দিতেই হবে, আর দেবে না বললে তো চলবে না বাপু। কথায় বলে ওনের বাপ কাঁদে আর পরের বাপ পুঁটি কাঁদে। বলি কই গো কর্তা, কোথায় গেলে? এখনো কি ঘর থেকে বেরোনি নাকি? বলি শুনতে পাচ্ছ? বলি বরুণের কি কেউ আমি নই, না তাকে আমি গর্বে ধরে দিই। আরে কি বিপদ, কি তুমি করবে ধরো কি আমি ধরেছি নাকি? তাহলে শুনতে পেলাম না কেন? কি শুনতে পেলে না? ওই তোমাদের কথাবার্তাগুলো শুনতে পেলাম না কেন? পরে শুনবে, পরে শুনবে। কি পরে শুনবো? থামো দিনি, থামো। আরে বিয়ে ফুরলে কাজ না, আর কিস্তি ফুরলে কাজ না। থামো দিনি, থামো। কেন থামবো না কেন? কিসের জন্য আমি থামবো? বলি আমার বরুণ কি কানা না খোলা? যে 5 জন আছে আমার বরুণের বিয়ে ভাঙিয়ে দেবে, আমি কালকে ভয় করি না গো। আমি ওই ভালো খেটিতে বেটা বেটির কি বিয়ে ভাঙতে গেছিলাম। চেঁচিও না তো গিন্নি, চেঁচিও না। হ্যাঁ যাবো, 100 বার বলা ছেড়ে যাবো। বলে পাড়ার ভালো খেটিরা শুনো যে আমার একমাত্র ছেলের বরুণের বিয়ে। তা হ্যাঁ গো কর্তা, কি কি গয়না চাইলে? এ আমি ঠিক চেয়েছি। ঠিক চেয়েছো? বলি কটা গয়না দেখেছো? কটা গয়না তুমি জীবনে চেনো? কেন তোমার বাবা কি তোমাকে একবারই গয়না দিয়েছিল? কি? আমার বাবা গরিব মানুষ ছিল বলে তুমি বুড়ো বয়সে দুটা দিচ্ছ? কথাই বলে জন জামাই ভাগনা, দিন নয় আপনা। তাহলে আমি আসি বিয়াই মশাই। মানে ওদিকে সন্ধ্যাও তো হয়ে আসছে, ও তো আবার অনেকটা। কিছু মনে করো না বিয়াই মশাই, সময় মতন খাতির যত্ন করতে পারলাম না বলে হাতার নগদ টাকাগুলো কবে দিচ্ছ? নগদ? তবে কি ধার? না মানে বিয়াই মশাই তো আমাদের সে কথা কিছু বলেননি। হ্যাঁ বলিনি, এই বুঝলি। জায়গা মিলছে বলেনি। হ্যাঁ 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 বিয়াই মশাই বলে ও আর কি বলবে, শুধু হাত কি মুখে ওঠে নাকি? আরে আমার একটা কথা রাখুন। বলো, নগদ টাকাটা এখন দিতে পারবো না, তবে কখন দেবে? মাস 3 পর। কি গো গিন্নি, কি হবে? এই যে শোনো, এদিকে এসো, এদিকে এসো। গো ওই মিলছের টাকাগুলো দেবে তো? সবই কোথায় দেখা? তাহলে ছেড়ে দিয়ে লাভ নেই, বলো আর কি? মোটেই না, গায়ে পরে একটা ভালোই তো দিচ্ছে। আমাদেরই হয় এমন কি আছে? আরে চুপ করো তো, চুপ করো, শুনতে পাবে, শুনতে পাবে। একটু দাঁড়ান বিয়াই মশাই। আগে এক কাজ করো, বলো। আর যখন থাকছে তখন ওই মিনসেকে টাকাটা একটু বাড়িয়ে বলো। তাই বলি। বুঝলেন বিয়াই মশাই, ওকে বলুন এই ধারই যখন রাখছে তোমার টাকাটা আর কিছু বেশি দিতে হবে। হ্যাঁ, মোট তোমাকে আমাদের দিতে হবে 500 টাকা। তাহলে সন্ধ্যাবেলায় বাড়ি গিয়ে আর কাজ নেই। এই যাও দিনি, যাও রান্না চড়াও। বিয়াই মশাই আজকে রাতটা এখানেই থাকবে। আরে আজকে রাত কেন? বিআই মশাই সারা জীবন আমাদের বাড়িতে থাকুক না কেন? তাহলে 15 টাকা যেন খেলাপ না হয় বেআই। মেয়ের বাপের কথা খারাপ হলে ও ভাবছে অসুবিধা হয়ে যাবে। আপনারা কিচ্ছু ভাববেন না, টাকা আমি দেবই। দরকার হলে আমার কিরণ বলার মুখে হাসি ফোটাতে, দরকার হলে আমার চোখে জল ঝরাবো। তবু আপনাদের কাছে কিছুতেই তাকে ছোট হতে দেবো না, কিছুতেই ছোট হতে দেবো না।
কি দেয়? মেয়ের বাবার অবস্থা দেখেছো? কিন্তু সে তো ফোনের টাকা ভাগিয়ে দিচ্ছে। তাহলে তাহলে কি হবে বলতো? বল। তোমাদের পাওনা টাকা মেটাতে গিয়েছে, বেচারি পথে বসবে। এই খবর রেখেছো? সেই কথা তোর দরকার কি? দরকার আছে বাবা, দরকার আছে। যে মেয়ে বাপের বিল বিক্রির টাকায় গহনা করে স্বামীর ঘর করতে আসবে, সে হাসতে হাসতে আসবে না বাবা। আরে তাহলে কি বউটাকে আমি বাড়িতে এমনি এমনি নিয়ে আসবো? তুমি এই বাড়িতে আসবে সময় কতগুলো গয়না দিলে মা বলুন। আর পাঁচজনের মতো তোমরা হতে যেও না, তোমরা একটু অন্যরকম হও। মেয়ের বাপকে পথে বসিয়ে ছেলের বাপের পথ বদলানো নেশা তোমরা ছেড়ে দাও। কি বললি তুই? ঠিকই বলেছো। হয় বউ না হয় টাকা, যা চাইবে তোমরা একটা চাও। তোর অত কথাই কাজ নেই, সেই ভাবনা আমরাই ভাববো। সেই করমদর্শী করমজন্ময় মেয়ের জীবন মরণের দায়িত্ব যে আমাকেই মাথায় করে বইতে হবে। কর্মক্রান্ত জীবনে অবরোধ সময়ে একটু শান্তির আশায় সংসারের যখন আমি দেখবো তার বাবার দুঃখের বোঝা বইতে না পেরে চোখে শুধু অশ্রু ঝরাচ্ছে, তখন এই সংসারের ছাড়টুকু বাদ দিয়ে শুধুমাত্র সংসারে দাঁড়িয়ে থাকতে আমি কিছুতেই পারবো না বাবা, কিছুতেই না, কিছুতেই। বরুণ, অমর, কর্তা, তুমি যা খুশি তাই করো। আমি তোমাদের সাথে পাশে থাকবো না। তবে তোমার ওই পণ্ডিত বেটাকে ভালো করে তুমি জানিয়ে দিও যে কাস্তায়নি বামুনি এই সাতগুষ্টির রান্না চড়াতে, পিন্ডি চটকাতে কিছুতেই আমি করবো না। আর আমার বছরে সইবে না, সইবে না। ঠিক আছে, আসুক না বেটা, কারণ সে বিয়ে করবে না, তার বাবা বিয়ে করবে। তুইও করবি? আমি রমজান তো হঠাৎ কি মনে করি? চাঁদা? চাঁদা কিসের চাঁদ? গ্রামের মাঝখানে একটা পাঠশালা খুলছি তারই। চাঁদা? তা বাবা রমজান সে ওই পাঠশালায় পড়বে কারা শুনি? ওই হাড়ি, মুচি, গাছি, তার মানে এই গরিব ঘরের ছেলেরা, হঠাৎ আসলে তোদের জাতের ছেলেরা তো দাঁতি। জি হ্যাঁ, তাহলে এই খেতে খাওয়া ছোট লোকের বাচ্চারা এবার পণ্ডিত হবে কেমন? কি পণ্ডিত না হোক মূর্খ এবার থাকবে কেন? আর বাদ থাকবে ওই গরিব হ্যাংলা ছোট লোকের বাচ্চারা আমাদের কাছে। তুই আবার কি? আমি বছির শেখের নাতনি। জোড়া দিতে হবে, ভাষা মিলেছে। হুঁশিয়ার, হুঁশিয়ার ঠাকুর বসে হুঁশিয়ার। আর যদি মন না হয় একদম দেবে না, তবে তামাশা করলে বড় লোক বলে কিন্তু তোমাকে আমি। ছোট লোকের মেয়ের মুখে বড় বড় কথা, ভারী অন্যায়, ভারী অন্যায়, ভারী অন্যায়। দাবা 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 দাবা। কেন গো, কেন গো ঠাকুর মশাই, কেন গো? কেন বড় লোক বলে বড় বড় কথা বলতে কি মুখ শুধু তোমাদের ওই খোরাক তোমাদেরই দিয়েছে নাকি? চুপ কর ছোট লোক। ছোট লোক, ছোট লোক আমাদের বলছো কেন গো ঠাকুর মশাই? আমাদেরকে তোমরা ছোট লোক বলছো কেন? কেন আমরা কি ছোট লোক বলে মানুষ নই? আমাদের কি গায়ে মানুষের রক্ত নেই? আমাদের গায়ের রক্ত কি লাল নয়? আমাদের কি গায়ের রক্ত সাদা? জবাব দাও ঠাকুর মশাই, জবাব দাও, জবাব দাও। জবাবের কাজ নেই হাসিনা, এরা সব এক জাত। যেমনি বাবু তেমনি মিয়া, মিয়ারা পয়চার করলে বাবুরা খোলে জুতো। চল, কিছু ভয় নেই। বড় লোকেরা সাহায্য না করলেও গরিব হিন্দু মুসলমান একজোট হয়ে পাঁচতাল আমরা খুলবো। খবরদার রমজান, ভালো চাস তো? মশলা খোয়া ভুলে না, লেখাপড়া শুধু মেয়ে বাবুদের বাচ্চারাই শিখবে। গরিব মানুষের ছেলে যেমন গরু চড়াচ্ছে, গোবর উড়ুচ্ছে, তাই করবে। দাদু ঠিক কথাই বলেছে রে। আয়। তোমার কইলে প্রমাণ করেছি নে। তুমি শুনে কথা শুনে খবরদার পাঠশালা খুলতে যাস নে। ঠাকুর মশাই, তুমি ওকে মারলে কেন ঠাকুর মশাই? বেশ করেছি, মেরেছি, আবার মারবো। জি না, সে সুযোগ আর আমরা দেবো না। কি করবি? আখেরে কি করবো সে কথা পরে হবে। এখন আমি গোসল করতে চললাম। কেন? তিল দেহ নাপাক হয়ে গেছে। নাপাক? বুঝতে পারলি না হাসিনা? আমার গালে যে চড় বেড়েছে
কুকুর। রামজান, শোন রামজান, শোন। আচ্ছা, এই অপমানের জবাব আমরা দেব। তার আগেই তো শোনা যাচ্ছে গো ঠাকুর মশাই। কি? নতুন দিনের বাজনা বলছে। কাজটা ভালো করলি না ঠাকুর মশাই। আমরা যা সহ্য করছি ওরা তা সইবে না। যদি রাখে বসে ছোড়া রমজান তো একটা ঘুরি তোমার গালি বসে দিত। কি বললি বছর উদ্দিন? ঠাকুর মশাই, তাহলে বিশ্বের নিপীড়িত মানুষের দল বুঝতে পেরেছে চর্চা মানে তাদের যে ঢের অপরাধী তারা তারা নীরবে সেই কাল হজম করে নেয়। বুঝেছি বাবাজি। কি মহিলা কর্তা? ওই রাজার জামাই তোদেরই দলে। ওদের দল তো ছোট ছোট নয় শিরোমণি মশাই। ভারতবর্ষের অনেকখানি মাটি আজাদি পদবস্ত্র পবিত্র বাংলার অসংখ্য পল্লী আজাদি কুঞ্জনের মুখে ওরাই তো দেশটাকে মাথায় করে রেখেছে। রাখেনি? ওরা মজুর খাটে, মাছ ধরে, জলে ডুবলে তলে, আগুন লাগলে রে ভাই, ভক্ত লোকে বাড়ি ডাকাতি পারলে ওরাই তাকে মাথা বাড়ি দেয়। ছি 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 ছি। রাজার জামাই হয়ে তোমার মুখে এই কথা? রাজার জামাই? পুরাতন সংস্কার মুছে পাশাপাশি হাত ধরে দাঁড়ায় ভারতের মেহনতি মানুষ তোমরা। তোমাদের মেহনতের কালে কুশল মাটি আজ উঠবে। ভারতের ঐশ্বর্য তোমাদেরই কল্যাণের কাজ। ভারতের শস্য ভাণ্ডার তোমাদেরই অকৃপার সঙ্গে লাভা। তাই তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক প্রভুবিদের সম্পর্ক নয়, সুযোগ সুবিধার সম্পর্ক নয়, হৃদয়ের সম্পর্ক। ওরে ওরে তোরা কে আছিস দেখে না। রাজার জামাই গরিব মুসলমান 25 শেখকে জড়িয়ে ধরেছে। ছি 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 ছি। করলে কি বাবাজি? এই ছোট লোকের সঙ্গে একটু মাতামাতি তোমার উচিত হলো না। শিরোমণি মশাই, ভালো করে চেয়ে দেখুন, এসব মেহনতি মানুষগুলো কেউ ছোট নয়, কি অভাব কেউ নয়। একই শস্য জলে একই আলো বাতাসে আমাদের সবার দেহ পরিপুষ্ট। নিজ বলে যে ঘৃণা করবেন না, আদর করে কাছে টেনে নিন। আর ফাটিয়ে জমি বাড়ায়, সাগর সেচে মানিক তোলে। ভারতের 33 কোটি মানুষের মধ্যে এদের সংখ্যা অর্ধেক। এই অর্ধেক মানুষের পিছনে পেলে সমাজ এগোবে না, দেশ বাঁচবে না। সুবহান আল্লাহ, আমরা তাহলে অর্ধেক। হ্যাঁ গো বাবু জামাই, বাবুতে 70 কোটি হয়, 2 রসে 1 কোটি, 5 কোটিতে 100, 10 হয়ে 1000। হবে না ছোট লোক, কেমন কত উঠায়? এই বাবু জামাই বলেছে আমরা অর্ধেক। এই খবর একটু আমার নাতনিকে বলে দেবো। আমার নাতনি হাতে দেখো, একটু আগে দেখেছো। দেখেছি তো, কি হয়েছে? আগে হবে, আমরা এক হচ্ছি। তোমরা যত নিয়ামনি করো, যত বেইমানি করো, আমরা কিন্তু আর বলছি না। দেখতে পাচ্ছ সব না খেতে পাওয়া হিন্দু মুসলমান করে ঠিক করেছে। কি ঠিক করেছে? ওরা অর্ধেক। আর তোমাদের অর্ধেককে তুমি ওদের মাথায় তুলেছো বাবাজি। কয়েক তলায় কত টাকা করে থাকবে বলুন বাবাজি? বদলের পালা শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে বেরিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির বদল থেকে জন্মভূমির মুক্তি সংগ্রাম। এদের ওদেরও তাই দৃষ্টিভঙ্গি বদলে ফেলে অন্তর দিয়ে চেয়ে দেখুন ওরা কারা। হৃদয় হতে ঘৃণার তালা খুলে ফেলে 2 হাত বাড়িয়ে আহ্বান করুন, ওরে মুচি, ওরে নাচন, ওরে চাচি, ওরে ভারতের নিপীড়িত সন্তান হিন্দু মুসলমান, রাজার জামাই রাখাল জেডুচ্ছে একেবারে গোলাই গেছে। চুকিদার ছেলেটার বিয়ের পরদিনই রাজাকে গিয়ে বলবো, রাজা তোমার জামাই রাখাল জেডুচ্ছে, তার জন্ম সব খোয়া। ওকে জামাই করে তোমার পুরোপুরি লোকসান, পুরোপুরি লোকসান।